নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা। গোমতী তিতাসের বিস্ময়কর বালিয়াড়ি এই কুমিল্লা। নদী, দিঘি, খনিজ সম্পদ, বন, পাহাড়, মৃৎশিল্প, খদ্দর কাপড়, দুগ্ধজাত খাবার, রসমালাই, বৌদ্ধ বিহার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মারক এবং সুপুরাতন শাসন রাজার ইতিহাসে সমৃদ্ধ কুমিল্লা। এই জেলার নামকরণের বিষয়ে নানা ধরনের তথ্য, চলতি কথা, কিংবদন্তি এবং প্রজন্ম পরম্পরার লোকগল্পের সন্ধান পাওয়া যায়। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। ত্রিপুরা কিভাবে কুমিল্লা হল সে বিষয়ে নানা রূপ গাল গল্প এবং কিংবদন্তির প্রচলন রয়েছে। কথিত আছে ১৪ শতকে শাহ জামাল নামক এক ধর্মপ্রচারক এ অঞ্চলে আসেন। তিনি আসার সময় তার মামা আহমেদ কবির সাহেব তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, যে অঞ্চলে তোমার এই মাটির রং, গন্ধ এবং স্বাদ মিলে যাবে সেই স্থানটিকেই তোমার ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে গ্রহণ করবে। তিনি বহু জায়গায় ঘুরে বর্তমান কুমিল্লা শহরের পূর্ব নিকটস্থ গাজীপুর মহল্লার মাটির সাথে মিল পেয়ে চিৎকার করতে থাকেন, কোহমিলা কোহমিলা, যার অর্থ কাঙ্ক্ষিত পাহাড় বা উচ্চভূমি পাওয়া গেছে। এই কোহমিলা থেকেই নাকি এলাকার নাম রাখা হয় কোহমিলা, আর কালক্রমে এই কোহমিলা পরিবর্তিত হয় কুমিল্লা নামে। এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর অরণ্য সহ হাজারো রূপের অনুষঙ্গ। সভ্যতার ক্রমবিকাশে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। এই খালের ওই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই পাশে হচ্ছে আমরা কুমিল্লা। কিন্তু এই ঈদগাহ অনুযায়ী ঈদগাহ পারপাসে আমরা টোটালটা একটা সমাজবদ্ধভাবে বসবাস করি। আমি ছোটোবেলা থেকে দেখছি, যখন বাবার সাথে আসতাম তখন থেকে দেখছি এই গ্রামে এই খালের ওই পাশ থেকে যে বলদিবাড়ি, বাউচাল, সাতমোড়া, তারপর ইসাপড়া, অনেক বিভিন্ন গ্রামের লোকজন এইখানে নামাজ পড়তো। অর্থাৎ শুধু এই একটা ঈদগাহকে কেন্দ্র করে আমরা যদিও জেলা ভিন্ন, কিন্তু আমরা একটা সমাজবদ্ধভাবে আমরা বসবাস করার একটা সুযোগ ছিল শুধু ঈদগাহটা পারপাসে। সেইখান থেকে অনেক গ্রাম এইখান থেকে আসে। আমাদের এদিকেরও প্রায় বোতাল, সাগদা, শ্রীকালের একটা অংশ, চারিপাড়ার একটা অংশ, শালদরে পুরো গ্রাম, তারপরে ওইদিকে আর বিভিন্ন গ্রামের, মানে এই পর্যন্ত অত্র এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক গ্রামের উপস্থিতিতে কিন্তু আমরা এই জমাতটা পড়ি।